জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় নীলফামারী ডিসি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা জামায়াতে ইসলামের আমির ও নীলফামারী ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, শহর আমির আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু সহ আরও অনেকেই। বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এক্ষেত্রে দায়িত্বশীল সংগঠন হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অধিকাংশ দল পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন এর ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। কিছু কিছু রাজনৈতিক দলের বন্ধুরা বুঝতে চান না, তারা বলছেন আমরা বুঝি না। তোমরা বোঝেন না, বুঝিবার চেষ্টা করো। আমার কোনো দায়িত্ব আমরা বুঝি নিয়েছি। আমরা বিশ্বাস করি যে আমাদের এই ফর্মুলা আপনারা আবার বুঝবেন ইনশাআল্লাহ। সমাবেশ শেষে ডিসি মোড় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী বড়বাজারে গিয়ে শেষ হয়। রাশিদুল ইসলাম আপেল, সারাবাংলা.net, নীলফামারী। আমার ভাইয়ের রক্ত